এদিকে পেট্রোল পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে যুবক নিহতের ঘটনায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে 3টি বাস। এই ঘটনার প্রতিবাদে সকালে মাগুরা ঝিনাইদহ সড়ক অবরোধ করে শ্রমিকরা। এক পর্যায়ে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। সার্বিক অবস্থা জানাতে ঝিনাইদহের পেট্রোল পাম্প থেকে যুক্ত আছেন বিশ্বজিৎ। বাপি, পাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানাবেন, আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে যে স্থানটিতে রয়েছি এটি ঝিনাইদহ তাজ যে ফিলিং স্টেশন। এখানেই কিন্তু গতকাল যে মর্মান্তিক যে ঘটনাটি এখানেই ঘটিয়েছিল। এখানেই কিন্তু তেল নিতে এসে যে যুবক তার সঙ্গে প্রথমে কথা কাটাকাটি, এক পর্যায়ে তাকে এই পেট্রোল পাম্প থেকেই কিন্তু তাকে হত্যা করা হয়। এ নিয়ে গত রাতেই যে তার পক্ষ থেকে এবং এলাকাবাসী বিক্ষুব্ধরা কিন্তু বাস টার্মিনালে তারা 3টি গাড়িতে অগ্নিসংযোগ এবং এই পাম্পটি কিন্তু ভাঙচুর করে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এই পাম্পটিতে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী রয়েছে। তারা কিন্তু এই পাম্পটি পাহারা দিচ্ছে এবং টার্মিনাল সহ প্রত্যেকটা মোড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। তো যে কিছুক্ষণ আগেই তো এখানে কিন্তু মাগুরা এবং ঝিনাইদহ যে মহাসড়ক, এই সড়কটি কিন্তু অবরোধ ছিল এবং এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বৈঠক হয় এবং সেই বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শ্রমিকদেরকে এই যারা বাসে সংযোগ করেছে এবং টার্মিনালে ভাঙচুর করেছে তাদের কে চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির যে আশ্বাস কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি তুলে নেয়। অন্যদিকে যে নিহত যে যুবক যে বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য হয়, এদিকে কিন্তু শোনা যাচ্ছে তারা দুপুর নাগাদ তারা কিন্তু শহরে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করবে, এমনটি আমরা কিন্তু জেনেছি। সবকিছু মিলিয়ে বর্তমান যে অবরোধ কর্মসূচি ছিল সেটাই যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এই ছিল ঝিনাইদহ যে বাস টার্মিনাল এবং যে পেট্রোল পাম্প থেকে ঘটনাটি ঘটেছিল সেখান থেকে সর্বশেষ। ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিশ্বজিৎ।